এরা নিজেরাই পারতো বাংলাতে ইন্ডাস্ট্রি তৈরি করতে এবং বাংলাতে ইউনিভার্সিটি তৈরি করতে। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। সাথে আছে আমি আরিফুল ইসলাম। তো আবার নিয়ে হাজির হলাম তোমাদের মাঝে এক্সাইটেড বিগ আপডেট নিয়ে। আশা করি শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে। রবি কিনাগি এবং হরনাথ চক্রবর্তী তো এরাই কিন্তু নিজেরাই পারবে এবং পারতো সুভাষটা জিতকে নিয়ে ইউনিভার্সিটি তৈরি করতে। তোমরা সকলে জানো যে হরনাথ চক্রবর্তী তিনি কিন্তু সুভাষটা জিদ্দাকে সাথী মুভি দিয়ে কিন্তু বাংলা ইন্ডাস্ট্রি হতে কিন্তু পার রেখেছিলেন এবং বাংলা ইন্ডাস্ট্রি কিন্তু জমিয়ে দিয়েছিলেন সুভাষটা জিদ্দাকে নিয়ে। হরনাথ চক্রবর্তী কিন্তু ভালো একজন পরিচালক, সুভাষটা দেবদাকে নিয়ে কাজ করেছেন। এবং রবি কিনাগি এটাও কিন্তু ভালো একজন পরিচালক এবং ভালো একজন ডিরেক্টর। তিনি কিন্তু সুভাষটা জিদ্দার সাথে বিভিন্ন মুভি বানিয়েছেন এবং অনেক মুভি করেছেন, তোমরা সকলেই জানো। তবে এখন বাংলা ইন্ডাস্ট্রিও এখন নতুন পর্যায়ে যে চলে গিয়েছে, এটা কিন্তু কেউ আর পারছে না বাংলা ইন্ডাস্ট্রিতে ইউনিভার্সিটি তৈরি করতে এবং বাংলা ইন্ডাস্ট্রিকে নতুন মোড় ঘুরিয়ে দিতে এবং বাংলা ইন্ডাস্ট্রিতে নতুন নতুন ইউনিভার্সিটি তৈরি করতে বা সুভাষটা দেবের মুভিতে জিতকে কেমিয়ে দিতে, জিতের মুভিতে সুভাষটা দেবকে কেমিয়ে দিতে, কিন্তু এটা আর কেউ পারছে না। তবে আমার মনে হয় এবং আমার কথা মতো যে সুভাষটা দেবকে নিয়ে কিন্তু হরনাথ চক্রবর্তী এবং সুভাষটার দেবকে নিয়ে যদি এই ইউনিভার্সিটিটা তৈরি করতে পারতো বা তারা কিন্তু চেষ্টা করলে এটা সফলতা হতো দুই সুপারস্টারকে নিয়ে ইউনিভার্সিটি তৈরি করতে। এবং রবি কিনাগি, তোমরা সকলে জানো রবি কিনাগি একজন ভালো পরিচালক, ভালো ডিরেক্টর। দেখো বাংলা ইন্ডাস্ট্রিতে কিন্তু এখন নতুন নতুন পরিচালক এসেছে, তারা কিন্তু কোনো নতুন মুভির ইউনিভার্সিটি তৈরি করতে পারছে না। নতুন মুভি কিন্তু তৈরি করে দেখিয়ে দিচ্ছেন, একের পর এক কিন্তু সুপার ডুপার হিটও দিচ্ছেন, ভালো একটা বক্স অফিসও তৈরি করছেন। কিন্তু আর কোনো পরিচালকরা বা নতুন পরিচালকরা পারছে না সুভাষটা দেবকে ইউনিভার্সিটি তৈরি করতে বা ছোটখাটো একটা মুভিতে ক্যামিও দিতে। এটা কিন্তু আর তারা ব্যর্থ হচ্ছে। তবে রবি কিনাগি, হরনাথ চক্রবর্তী এই দুই পরিচালক যদি চেষ্টা করতো বা চেষ্টার দিকে যেত, তাহলে আমার মনে হয় যে বাংলা ইন্ডাস্ট্রি আজ নতুন ইউনিভার্সিটি তৈরি করতে পারতো এই দুই পরিচালক, এবং এরাই পারতো এবং এরাই পারবে বাংলা ইন্ডাস্ট্রি হতে দুই অনুভূতি তৈরি করতে। হরনাথ চক্রবর্তীর কিন্তু অনেক অভিজ্ঞতা আছে, তার স্ক্রিপ্টও ভালো লেগে এবং রাইটার হিসেবে কিন্তু ডিরেক্টর হিসেবে কিন্তু সব দিক দিয়ে এগিয়ে আছে। আর রবি কিনাগির কথা তো বলাই যায় না যে তিনিও কিন্তু নতুন নতুন সূচনা তৈরি করার ক্ষমতা রয়েছে তার হাতে। যদি এমনটা শুনো যে বাংলা ইন্ডাস্ট্রি হতে রবি কিনাগি এবং হরনাথ চক্রবর্তী দুই স্ক্রিপ্ট লিখে তারা দুই পরিচালক বাংলা ইন্ডাস্ট্রি হতে সুভাষটা দেবকে নিয়ে নতুন মুভি তৈরি করবে, নতুন নতুন এক ইউনিভার্সিটি তৈরি করবে, তাহলে এটা সব থেকে বেশি ভালো হয় এবং সব থেকে বেশি এক্সাইটেড হয়ে থাকে। তাহলে এটা সবাই ছিটকে যাবে যে দুই পরিচালক সুভাষটা দেবকে নিয়ে মুভি বানাবেন, এটা কিন্তু সবাই বলবে। তো এটা হবে না আমার মনে হয়, কারণ এটা হলে বাংলা ইন্ডাস্ট্রিতে আরো 10 বছর আগেই হতো বা 7 থেকে 8 বছর আগে কিন্তু হয়ে যেত। তো এমনটা হচ্ছে না, এটা আর মনে হয় না আর কখনো সম্ভব হবে। যদি এই দুই পরিচালক যদি একজন বলে যে আমি দেবজিৎকে নিয়ে একটা ইউনিভার্সিটি তৈরি করব এবং মুভির ঘোষণা দিয়েছি, তাহলে ভাবো বাংলা ইন্ডাস্ট্রি কোন পর্যায়ে যাবে এবং বাংলার যে দর্শকরা আছে, যে অডিয়েন্স আছে, এরা কিন্তু দেখিয়ে দিবেন যে হলে গিয়ে যে সুভাষটা জিতের ভক্তরা, দেবের ফ্যান্সরা ভক্তরা, তারা তাদের প্রিয় সুভাষটারকে দেখার জন্য কতটা ভালোবাসে, কতটা সাকসেসফুল দেয়, তারাই কিন্তু এটা বলতে পারবে, তোমরা সকলে জানো। তো এটা আর হইবে না। আর যদি হরনাথ চক্রবর্তীর কথা বলি, তাহলে তিনি কিন্তু চেষ্টা করলে কিন্তু এটা সফল হবে যে তিনি জিতকে নিয়ে দেবকে নিয়ে একটা ইউনিভার্সিটি তৈরি করবে। সেটার যদি কোনো অ্যানাউন্সমেন্ট শুরু করে, তাহলে ভাবো পুরো বাংলা ইন্ডাস্ট্রি কিন্তু গরমে ফেটে যাবে এবং ইন্ডাস্ট্রি ঠান্ডা হয়ে যাবে। এটা কিন্তু এখন আর কেউ তৈরি করছে না বা এখন কিন্তু আর তাদেরকে দেখতে পাচ্ছি না। কারণ আমরা কিন্তু বাংলা ইন্ডাস্ট্রি হতে দেবজিৎকে কিন্তু চেয়েছি, সাথে কিন্তু বোম্বাদাকেও চেয়েছি, এটা কিন্তু আর হচ্ছে না। এখন রবি কিনাগি একটা ইন্টারভিউতে কিন্তু বলেছেন যে জিতের সাথে তার আপকামিং একটা প্রজেক্ট আসতে যাচ্ছে। তো হতে পারে সেই প্রজেক্টে আমরা কিছু হলেও ক্যামিও, যদি না হয় এটা আশা করি না, তারপরও আশায় থাকবো রবি কিনাগি ভালো একটা মুভি সুপারস্টার জিদ্দাকে নিয়ে বানাবেন। জিতের সাথে তিনি পুরো দমে কাজ করবেন। তিনি কিন্তু ইন্টারভিউতে দিয়ে সাক্ষাৎকারে কিন্তু বলেছেন যে জিতের সাথে তিনি একটা মুভি করতে যাচ্ছেন। তো এটাই। তো আমরা কিন্তু চাইছি যে একটা বাংলা ইন্ডাস্ট্রিতে একটা ভালো ইউনিভার্সিটি তৈরি হোক, বাংলা ইন্ডাস্ট্রি যেন দেখুক, যেন এক নতুন সূচনা তৈরি হোক। এটা কিন্তু আর হয়ে উঠছে না বা ব্যর্থ হচ্ছে। তবে রবি কিনাগির মতো যদি পরিচালক এটা নিয়ে ভাবে যে এই গল্পটা আমি জিৎ দেব একসাথে মুভি করবে এবং এই মুভিতে অভিনয় করাবো, তাহলে এটা সব থেকে বেশি ভালো হবে। দর্শকরা কিন্তু অপেক্ষায় থাকবে, কিন্তু সেটা আর হয়ে উঠছে না। তো এটা হলে ভালো হবে। যদি কোনোদিন গুঞ্জন শোনা যায় বা কোনো স্ক্রিপ্টের মাধ্যমে জানা যায় যে শুনতে পেয়েছি রবি কিনা গিয়ে ভালো একটা স্ক্রিপ্ট নিয়ে সুভাষটা জিদ্দার অফিসে গিয়েছেন
জিতকে ডেকেছেন এবং দেবকে যে ডেকেছেন তারা একটা ইউনিভার্সিটি তৈরি করবে, তাহলে এটা সব থেকে বেশি ভালো হবে। ও বাংলা ইন্ডাস্ট্রি কিন্তু উন্নতি হতো, তারাও কিন্তু দেখিয়ে দিতে পারতো, কিন্তু এটা হতো, কিন্তু তারা এটা চেষ্টা করছে না, ব্যর্থ হচ্ছে। হরনাথ চক্রবর্তী কিন্তু যদি এটা পারতো তাহলে এটা কিন্তু সব থেকে বেশি ভালো হতো, যদি অন্য লেভেলের হয়ে থাকতো তাহলে। তো এটা আর হবে না বাংলা ইন্ডাস্ট্রি হতে, কিন্তু তারা এটা চেষ্টা করলে সফল হতো। বাংলা ইন্ডাস্ট্রি আজ ফাইটারের মতো মুভি এবং সুপারস্টার দেবের কিন্তু আই লাভ ইউ মতো মুভি, সেটাও কিন্তু আর এখন আর হচ্ছে না, বা এরকম মুভি আর দেখতে পাচ্ছি না বাংলা ইন্ডাস্ট্রি হতে, বা বাংলা ইন্ডাস্ট্রির নতুন সূচনারও কিন্তু দেখতে পাচ্ছি না। কারণ সুপারস্টার জিদ্দা কিন্তু আজ বাংলা ইন্ডাস্ট্রি যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন, এরকম মুভি রাবণ, চেঙ্গিস, সুভাষটা দেবের ধূমকেতু মুভি এবং রঘু ডাকাতের মতো, খাদানের মতো মুভি, এইসব মুভিতে যদি একজন সুপারস্টারের ক্যামেও দিতে পারতো বা ছোটখাটো একটা ক্যামেও হতো, তাহলে ভাবো আজ বাংলা ইন্ডাস্ট্রি কিরকম দর্শকরা রেসপন্স পেত, এবং তারা চেষ্টা করতো আজ বাংলা ইন্ডাস্ট্রি হতে বাংলা মুভি দেখবো বাংলার দর্শকদের পাশে, এবং বাংলার দর্শকরা যেভাবে পাশে থাকবে, তো এটা কিন্তু তারা চাইতো। কিন্তু এটা আর হচ্ছে না, এর জন্য কিন্তু বাংলা ইন্ডাস্ট্রি কিন্তু কিছুটা হলে পিছিয়ে থাকবে, যে থাকবে না সেটা নয়। এটার জন্য কিন্তু বাংলা দর্শকরা কিন্তু বেশি মুভি দেখছে না। আজ যদি সুপারস্টার জিদ্দার মুভিতে দেবের ক্যামিও থাকতো, দেবের মুভিতে জিতের ক্যামিও থাকতো, তাহলে ভাবো বাংলা ইন্ডাস্ট্রির আজ যেসব মুভি 10 থেকে 12 কোটি টাকার বিজনেস করে, সেসব মুভি কিন্তু তারপর থেকেও কিন্তু বেশি 30 থেকে 50 কোটি টাকা অনায়াসে ব্যবসা করে নিতে পারতো। কিন্তু সেটা আজ বাংলা ইন্ডাস্ট্রিতে হচ্ছে না, বাংলা ইন্ডাস্ট্রির দখলে থাকছে না। কারণ আমাদের বাংলা ইন্ডাস্ট্রি, টলিউড ইন্ডাস্ট্রিতে কিন্তু এরকম একটা কেমিও দিচ্ছে না, এরকম একটা ইউনিভার্সিটি তৈরি করতে পারছে না, তারা ব্যর্থ হচ্ছে। আজ এই রবি কিনাকে যদি চেষ্টা করতো বা তাদের ভালো একটা মুভির যদি স্ক্রিপ্ট লিখতো, তাহলে আমার মনে হয় যে তারা এটা নিয়ে আসতে পারতো এবং দর্শকরা বুঝতো যে রবি কিনাকের কিরকম মুভি দরকার, তার কিরকম মুভি হয়, এটা কিন্তু রবি কিনাকে বুঝিয়ে দিতে পারতো। এটা আর হয় নাই বা হচ্ছে না, প্রায় 10 বছর হয়ে গিয়েছে, 15 বছর হয়ে গেছে যে সময় আমরা দেখেছি দুই পৃথিবী মুভিটা। সুভাষটার দেব, সুভাষটার যেভাবে একসাথে কাম ব্যাক করেছেন, রাজ চক্রবর্তী বেড়েছেন, এখন কিন্তু রাজ চক্রবর্তী কিন্তু ব্যর্থ হচ্ছেন, রাজ চক্রবর্তী কিন্তু চেষ্টা করলেও কিন্তু ব্যর্থ হচ্ছেন। কারণ তিনি তেরকম স্কেপ তৈরি করতে পারছেন না যে সুভাষটার জিৎ দেবকে একসাথে আনবেন, এক মুভিতে ক্যামিও দিবেন, কিন্তু সেটা আর হচ্ছে না। কারণ আমরা কিন্তু বহু বছর আগে থেকে দেখেছি, আজকে তো রাজাদের কোনো রাজার দখলে নেই, কারণ এই দুই সুপারস্টার ছাড়া বাংলা ইন্ডাস্ট্রি অচল। বাংলা ইন্ডাস্ট্রি দেখো, সুপারস্টার দেবের খাদার মুভি অনায়াসে 25 কোটি টাকা বিজনেস করেছে, চেঙ্গিস মুভি অল টাইম সুপার ডুপার হিট দিয়েছে। তবে সেই সব মুভি দিয়ে কিন্তু পুরো ছক কাকে দিয়েছেন এই দুই সুপারস্টার। তো এই দুই সুপারস্টার ছাড়া বাংলা ইন্ডাস্ট্রিতে আর কোনো সুপারস্টার নেই যে, বা কোনো সুপারস্টার মুভি এখনো আসছে না যে 20 থেকে 15 কোটি টাকা বিজনেস করবে বা 10 কোটি টাকার বিজনেস করবে। তো বহুরূপ মুভিটা তোমরা দেখেছো, বহুরূপী সেটাও কিন্তু 20 কোটি টাকার মতো বিজনেস করেছে, কারণ সেই মুভিটা দর্শকটা ভালো লেগেছে, ভালোবাসা দিয়েছে, ভালো লেগেছে বলে দেখেছে। কিন্তু সেসব মুভি আর পাচ্ছে না। আজ যদি রবি কিনাকির মতো পরিচালক সুভাষটা জিতকে নিয়ে নতুন একটা মুভি নিয়ে আসতো, তাহলে সেটা আরো বিজনেস করতো এবং ভালো একটা বিজনেস দিকে এগিয়ে যেত। কিন্তু সেটা আর হয়ে উঠছে না, বা এরকম রেসপন্স দেখতে পাচ্ছি না। যদি এটা হতো যে রবি কিনাকে এরকম একটা মুভি তৈরি করবে, সুভাষটা জিৎ দেবের ক্যামিও থাকবে, তাহলে ভাবো বাংলা ইন্ডাস্ট্রির কিরকম দর্শকরা জেগে উঠতো। এবং হরনাথ চক্রবর্তী তিনিও যদি চেষ্টা করতো, তাহলে সব দিক দিয়ে এগিয়ে যেত এবং বাংলার ইন্ডাস্ট্রি কিন্তু অনেক পর্যায়ে নতুন নতুন সূচনা তৈরি হতো এবং বাংলা ইন্ডাস্ট্রি এগিয়ে যেত, সেটা আর হচ্ছে না। তবে এই দুই পরিচালক হরনাথ চক্রবর্তী এবং রবি কিনাগি, এই দুই পরিচালকই পারতো ইউনিভার্সিটি তৈরি করতে, কিন্তু এটার মনে হয় না হবে বা এরকম ব্যর্থ দিকে যাবে। এটা আমার মনে হচ্ছে যদি চেষ্টা করতো তাহলে এটা সফল হতো। তো তোমরা কমেন্ট করে জানিয়ে দাও যে হরনাথ চক্রবর্তী ও রবি কিনাকি যদি ভালো গল্প দুজন নিয়ে আসে, তাহলে কিরকম লাগতে পারে, এবং বাংলা ইন্ডাস্ট্রি যদি দুই পরিচালক ইউনিভার্সিটি তৈরি করতে পারতো, বা এখন যদি নিয়ে আসে বা এখন যদি তৈরি করে, তাহলে কতটা খুশি হবে এবং কিরকম লাগবে বাংলা ইন্ডাস্ট্রিতে, কমেন্ট করে জানিয়ে দাও। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিও, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন ভিডিও নিয়ে, নতুন আপডেট নিয়ে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।